নাম কি? আরো যখন আমাদের নবীর নাম কি? আমরা নবীর নাম যদি আমরা না জানি তাহলে আমরা নবীর উম্মত কেমন বলছি দিব? কি বলে? আমাদের নবীর 4 জন প্রসিদ্ধ সাহাবী ছিলেন, প্রধান 4 জন সাহাবী। একজনের নাম কি? প্রধান হযরত আবু বকর, আরেকজনের নাম হযরত উমর, আরেকজনের নাম আলী, ওসমান। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সাহাবীকে নিয়ে নবীজি একদিন এক জায়গায় সফর যাইতেছেন। কথা বুঝতেছেন? মনোযোগ আছে? বিভিন্ন প্রাণী, এমনকি আরো আশ্চর্য হইবেন, মাটি পর্যন্ত কথা বলে। সুবহানাল্লাহ। আমার নবী এই 4 জন প্রধান সাহাবীকে নিয়ে এক জায়গায় সফরে বের হয়েছেন। নবীজি সামনে সামনে, 4 জন সাহাবী পেছনে পেছনে। নবীজি যখন হাঁটছেন, হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যাওয়ার পরে এক মুষ্টি বালি নবীজির হাতের মধ্যে নিলেন। যেরকম না সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবীর 4 জন সাহাবী হযরত আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে নিয়ে নবীজি সফরে বের হলেন। প্রতিমধ্যে এক জায়গায় গিয়ে এক মুষ্টি মাটি আল্লাহর নবীর হাতের মুষ্টির ভিতরে নিলেন। হাতের মুষ্টির ভিতরে মাটিগুলো নিয়ে আল্লাহর রাসূল রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন, আর পিছনে এইভাবে হাতগুলো রাখছেন। আমরা যেভাবে 2 হাত পেছনে নিয়ে হাঁটি, এইভাবে এভাবে আসেনি কোনো। আর অনেক সময় দেখবেন এভাবে এইভাবে হাত রাখছে, ঠিক ভিতরে জোনাক বাতি জ্বলে। ভিতরে কি জ্বলে? জোনাক বাতি জ্বলে। মাঝে মধ্যে ভিতরে দেখবেন বিড়ি খোরা এইভাবে ধরে, এইভাবে ধরে কি ধরে না? মাঝে মধ্যে টান যখন দেয়, টান দেওয়ার একটু পরে দেখবেন তার নাক মুখ একবার ইট ফেলা হয়ে গেছে। না কথা ঠিক নেই? তারা বিড়ি লিয়া ঘুরে, আর আল্লাহ রাসূল এক মুষ্টি মাটি হাতে নিয়ে হাঁটতেছেন। চুপ কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সারাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীকে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটলেন, এক মুষ্টি মাটি হাতে নিয়ে হাঁটতে লাগলেন। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতের মুষ্টির ভিতরে থাকা মাটি থেকে একটা আওয়াজ শুনতে পাইলেন। হাতের মুষ্টির ভিতরে চরচর করে আওয়াজ হইতেছে, যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের মুষ্টির ভিতরে চরচর করে কি যেন একটা আওয়াজ হয়, আমরা তো বুঝতে পারি না। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, উমর, উসমান, আলী, আমার হাতের মুষ্টির ভিতরে মাটি বা কঙ্কর গুলো চরচর করে আওয়াজ করে না রে, তারা জপতেছে আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরবি সাহাবের আগমন, আরবি সাহাবের আগমন। প্রিয় ভাই চলে আসছে, আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। প্রশ্নটা কি ছিল মনে আছে? 5 মিনিট সময় নেই নাকি ভাই? থাকতে থাকতে জানাই দিয়ে কেমনি যে আজরাইলে জানবো, নাহলে তার ভিতরে দোয়া সাথে একটা যাইব। 5 মিনিট সময় নেই গা। হ্যাঁ, যাক, তো মানুষ ছাড়া অন্যান্য প্রাণী যে কথা বলতে পারে, বিশ্বাস হয়েছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা মানুষ, তোমরা তারা যে জিকির করে, তাসবিহ তাহলিল পাঠ করে, তোমরা সেটা বুঝতে পারো না। জিকির তাসবিহ তাহলিল করে, এটাই সত্য। আমার প্রাণের ভাইরা, আমি প্রশ্ন করেছিলাম মানুষ কিভাবে বাঁচে, কিভাবে মারা যাবে? মানুষ জানে না, তাহলে মরবে কিভাবে? আজরাইল ফেরেশতা মারবে, সেও জানে না কিভাবে মারবে।
কখন মারবে, তাহলে সে মারবে কিভাবে? উত্তরে চলে যায়। উত্তরটা হলো, বলেছিলাম মানুষের মৃত্যু সম্পর্কে জানার আগে তার জীবন সম্পর্কে জানতে হবে। জীবন সম্পর্কে জেনেছি যে মানুষের জীবনগুলো আল্লাহ তাআলার দয়া মায়া আর ফেরেশতা খাদেমের মাধ্যমে, যেরকম ঠিক কিনা? পানের ভাইরা, 3 মিনিটের মধ্যে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। সেটা হলো এই, যখন একটা লোকের মরণের 40 দিন বাকি থাকে, কয় দিন? 40 দিন যখন থাকে, এই লোকটা 40 দিন পরে মারা যাবে। এই 40 দিন হওয়ার আগে আজরাইল ফেরেশতা জেনে ফেলে যে এই ব্যক্তিকে 40 দিন পরে মারতে হবে। যেরকম না সুবহানাল্লাহ। পানের ভাইরা, একজন ফেরেশতা এসে বলে, ও মালাকুল মউত আজরাইল, আমি অমুকের ছেলে, অমুকের খাদ্য সরবরাহের দায়িত্বে ছিলাম। পুরা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, পৃথিবীতে খাবারের কোনো অভাব নাই, কিন্তু তার নামে বরাদ্দ করা খাবার আর খুঁজে পাই না। আরেকজন ফেরেশতা এসে বলবে, ও মালাকুল মউত আজরাইল, আমি অমুকের পানি বহন করতাম, পুরো বিশ্ব আমি ঘুরে ঘুরে দেখেছি, পানির কোনো অভাব নাই, কিন্তু তার নামে বরাদ্দ করা পানি আর খুঁজে পাই না। আরেকজন ফেরেশতা এসে বলবে, ও মালাকুল মউত আজরাইল, আমি অমুকের ছেলে, অমুকের অক্সিজেন বহন করার দায়িত্ব পালন করতাম, পুরো পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, অক্সিজেনের কোনো অভাব নাই, কিন্তু তার নামে বরাদ্দ করা অক্সিজেন আমি আর খুঁজে পাই না। 3 জন ফেরেশতা যখন এই রিপোর্টটা দিবে, তখন এই আজরাইল জানতে পারে 39টা দিন পার হইয়া 40তম দিনে আব্দুল্লাহর মরণ হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন 40 দিন হইলে আজরাইল ফেরেশতা বনি আদমের মৃত্যু ঘটান। সেই পথে আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে এই মৃত্যুটা যারা মুমিনদের জন্য একটা উপহার। যেটা কন্যা সুবহানাল্লাহ, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা একটা উপহার। আল্লাহর মেহমান হবে, জান্নাতের বাসিন্দা হবে, এজন্য মৃত্যু তার উপহার হবে। এজন্য আমার ভাইরা, নেক আমল করে বিদায় নিতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।